আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কতটা সুন্দর দেখেন আমসত্ত্বগুলো। এগুলো যদি বানিয়ে রাখেন 1 বছরের মতো সংগ্রহ করে রাখতে পারবেন। খেতে খুবই মজা হয়। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা আম নিছি। আমগুলো সুন্দরভাবে ছিলে নেব। আমগুলো ছিলা হয়ে গেলে আমি আমগুলোতে আবার ভালো পানি দিয়ে আমি আমগুলো সুন্দরভাবে ধুয়ে নেব, যাতে আমের ভিতরে যে কষটা চলে যায়। আমার আমগুলো ছিলা হয়ে গেলে এখানে আমি আমগুলোরে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন। পাতলা করে কাটলে কি হয়, পর্যায়ে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কতটা পাতলা করে আমি কেটে নিছি আমগুলো, সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এখানে চুলায় আমি একটা কড়াই বসায় এখানে আমি আমগুলো দিয়ে দিছি, আর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিছি। যেহেতু আমার আমগুলো পাতলা করে কাটা, সেজন্য বেশি পানি লাগবে না। পরে ঢাকনা দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিব একদম। আমার আমগুলো একদমই নরম হয়ে গেছে। এরপরে দেখেন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমগুলো নামিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব, যাতে আমের ভিতরে কোনো আঁশ না থাকে। যে আম ছেঁকে নেওয়ার পর আমি যে আমের পিউরিটা পেয়ে গেছি, আর দেখেন আমার কতটা পরিমাণ আমের ছোঁয়া বের হয়েছে। পরে আমি কড়াইতে আমের পিউরিটা ঢেলে দিয়ে এখানে আমি দিয়ে দেব চিনি। আমার গাছের আমগুলো খুবই অনেক টক, সেজন্য এখানে আমি চিনির পরিমাণ একটু বাড়াই দিছি। চিনি দিছি এখানে আমি গোলমরিচ গুঁড়া, বিট লবণ, আর তার সাথে অ্যাড করে দিছি চিলি ফ্লেক্স। আর এখানে কালার জন্য একটু ফুড কালার দিছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে সুন্দর লাগে, সেজন্য দেওয়া হয়েছে। আমের ঘনত্বটা তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে মানে এরকম ঘন থাকলে যে আমসত্ত্বর জন্য এই ঘনটা একদম পারফেক্ট। এখানে আমি একটা স্টিলের ট্রে নিছি। ট্রের ভিতরে কিছুটা পরিমাণ সরিষার তেল ব্রাশ করে দিলাম, যাতে আমসত্ত্বটা শুকানোর পরে খুব তাড়াতাড়ি উঠে যেতে পারে, সেজন্য দিয়ে আমি এভাবে যে আস্তে আস্তে ঘুরিয়ে আমটাকে একদম সুন্দরভাবে মিলিয়ে নেব। আমার আরেকটু আমের আমি একইভাবে প্লেটেও সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 2 দিনের রোদে একদম পুরোপুরি আমার আমসত্ত্বটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। 2 দিন পরে দেখেন কতটা সুন্দরভাবে আমসত্ত্বটা একদম শুকিয়ে একদম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমসত্ত্বগুলো একদম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ শুকিয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর দেখা যায়।